ময়নার শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও হারিয়ে গেল আরও একজন ময়না। কিশোরগঞ্জের রোজামণি 6 জুলাই বাড়ির পাশেই খেলতে খেলতে মেয়েটি উধাও হয়ে যায়। প্রথমে বাবা মা ভেবেছিল যে হয়তো বাড়ির আশেপাশেই কোথাও তার বন্ধুদের সাথে খেলছে, পাশেই আছে, কিন্তু এরপরে আস্তে আস্তে শঙ্কা বেড়ে যায়। রোজামণিকে আর খুঁজে পাওয়া যায় না। খোঁজাখুঁজি শুরু হয়ে যায় আশেপাশের বাড়িতে, আশেপাশের এলাকায়, এরপরে মসজিদের মাইক দিয়ে মাইকিং এবং ফেসবুকে স্ট্যাটাস। কোনো কিছুতেই দীর্ঘ 5 দিন রোজামণিকে খুঁজে পাওয়া যায় না। 11ই জুলাই বাড়ির পাশের এক পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে গিয়ে একজন লোক তীব্র দুর্গন্ধের কারণে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে অর্ধগলিত একটি দেহ পাট খেতে পড়া থাকা দেখতে পায় এবং সেই দেহ দিয়ে এতটাই গলে গেছে যে মুখের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু পরিচিত সেই জামাটা বলে দিচ্ছে চিৎকার করে, আমি রোজামণি। লোকটা চিৎকার করে সবাইকে ডেকে নিয়ে আসে। রোজামণির মা এই 5 দিনে এক ফোঁটা পানিও পান করে নাই। মেয়ের জন্য সে পাগল হয়ে গিয়েছে, এটা বলে জানিয়েছে তার ফুফাতো ভাই মিডিয়ার লোককে। রোজামণির দেহটা কিশোরগঞ্জের পুলিশ ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ময়নার শোক আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যেই হারিয়ে গেল রোজামণি। মাত্র 6 বছর বয়স ছিল, কতই না স্বপ্ন ছিল স্কুলে যাবে, যে হাতে থাকার কথা ছিল বই খাতা কলম, আজ সেই রোজামণি আর পৃথিবীতে নেই। আমরা কি আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারছি না? আমাদের চারপাশেই এখন আর আমাদের সন্তানের নিরাপত্তা নাই। তাই সন্তানদের উপর অবশ্যই নজরদারি বাড়িয়ে দিতে হবে। কোথায় যাচ্ছে, বন্ধুদের সাথে খেলছে, এটা ভেবে নিশ্চিন্তিত মনে বসে থাকা যাবে না। তাহলে হয়তো রোজামণির মতো আপনার সন্তানও হারিয়ে যেতে পারে। কে এইসব দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে? 5 দিন পর একটা সন্তানের মৃতদেহ একটা কালো ছায়ার মতো কেউ এসে যেন তার সন্তানটাকে নিখোঁজ করে নিয়ে গেল। বাবা মায়ের উপর দিয়ে কি ঝড় যেতে পারে একবার কল্পনা করে দেখছেন? আর ময়না, অবুঝ ময়নাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। সেই কেসের কি রায় হচ্ছে? কবে হবে শুনানি? কবে দোষী ধরা পড়বে? আমরা জানি না। আর রোজামণি কিভাবে মারা গেছে পুলিশ এখনও কিছুই জানায়নি। তার মৃত্যুর কি কারণ হতে পারে ময়নাতদন্তের পরে অবশ্যই আমরা জানতে পারবো। তবে একটাই আশা, আর কোনো রোজামণি যেন হারিয়ে না যায়। আপনার সন্তানকে আপনি নিজে দেখে রাখুন। আপনার সন্তানের দেখভালের জন্য আপনি উঠে পড়ে লাগুন, যেন রোজামণির মতো আপনার ঘরের সন্তানটি হারিয়ে না যায়। ধন্যবাদ সবাইকে।